তো নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আদিনাথ ঘোরপীর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাজিক্যাল পাওয়ার তার এই অডিও টেলিকাস্ট প্রোগ্রামে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে। গুপ্ত সত্য কম বেশি আমাদের প্রত্যেকের জীবনেই বিরাজমান। সেই গুপ্ত শত্রুর হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক কী পদ্ধতিতে, কী বিশেষ উপায়ের মাধ্যমে আমরা আমাদের পরিবারকে সুরক্ষিত করব, আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে আলোচনা করব। আপনাদের কাছে আমার এক ছোট্ট আবেদন, প্রত্যেকবারের মতন যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে পছন্দ করেন, যারা মনে করেন যে গুরুজির দেওয়া কাজ করে আমার জীবন উপকৃত হয়েছে, তাদের প্রত্যেককেই অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলের প্রয়োগবিধি হলো আপনাদের অনলাইন পোর্টালের মাধ্যমে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের মতন আরও ব্যক্তিবর্গরা এই টোটকাগুলো ফলো করে তাদের লাইফ চেঞ্জ করতে পারে। তো আসা যাক আজকের বিষয়বস্তুতে। আজকের বিষয়বস্তু যেহেতু গুপ্ত শত্রু বা শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করা বা আমার নিজের পরিবারকে রক্ষা করা, তার জন্য আমার ঠিক কী করতে হবে। কম বেশি 12টি মঙ্গলবার ও 12টি শনিবার সূর্যাস্তের পর অল্প পরিমাণ কালো সর্ষে এবং 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটা মাটির ঘটে রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কমপক্ষে 12টা শনিবার এবং 12টা মঙ্গলবার অল্প পরিমাণের কালো সর্ষে এবং 3টে কাঁচা লঙ্কা, অর্থাৎ 12টা শনিবার করতে হবে, 12টা মঙ্গলবার করতে হবে। এবার এই কাঁচা লঙ্কা এবং সর্ষেটা খালি কড়ায় ভেজে নিতে হবে। অবশ্যই সেই খালি কড়াটা পরিষ্কার হতে হবে। নিয়ে এবার এইটাকে ভাজা জিনিসটাকে নিয়ে একটা মাটির ঘট, দশকর্মা ভাণ্ডার থেকে ঘট কিনতে পাওয়া যায়, সেই ঘটের মধ্যে রাখতে হবে। এই প্রক্রিয়াটা শেষ হলে করার পর মা কালীর জন্য বলি দেওয়া হাঁড়ি কাঠ, যে কোনো মন্দির অর্থাৎ কালী মন্দিরে দেখবে কালী মায়ের সামনে বলি দেওয়া হয়, সে বলি দেওয়ার জন্য হাঁড়ি কাঠ থাকে। অবশ্যই মন্দিরটি প্রতিষ্ঠিত মন্দির হতে হবে, প্রতিষ্ঠিত মন্দির হলে তবেই সেখানে বলি দেওয়ার একটা নীতি থাকে। এবং সেই হাঁড়ি কাঠের নিচে যে মাটি দেয়, মাটি দিয়ে যেখানে রাখা হয়, হাঁড়ি কাঠটাকে চেপে রাখা হয়, সেই মাটি বেশ কিছুটা নিয়ে আসতে হবে আগেই। মানে সেটা এই শনিবার যদি করা হয়, মনে করুন গত শনিবার আপনি কাজটা করবেন, তার আগের শনিবার দিন কিন্তু মাটিটা সংগ্রহ করে রাখবেন। এবার ওই মাটিটা দিয়ে ঘটের মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন সেই ঘরটা বন্ধ করার জন্য ঠিক কতটুকুনি মাটির প্রয়োজন আপনার। ঠিক যতটুকুনি মাটির প্রয়োজন ঠিক ততটুকুনি মাটি আপনি সেই মন্দির থেকে নিয়ে আসবেন। এবার ওই ঘরটা আপনার কি করতে হবে? মাটিতে পুঁতে রাখতে হবে। এবার এই মাটিতে পুঁতবেন, কোথায় পুঁতবেন? আপনার গৃহের ঠিক যে জায়গাটা সদর দরজা, সেই সদর দরজার নিচে আপনি ওই ঘরটাকে পুঁতে রাখবেন। ঠিক এই অবস্থায় 21 দিন আপনাকে পুঁতে রাখতে হবে। বুঝতে পারলেন? তাহলে প্রথমে আমি খুব শর্ট করে বলে দিই। প্রথমে আপনাকে 12টা শনিবার এবং 12টা মঙ্গলবার কিছুটা কালো সর্ষে এবং কিছুটা 3টা করে শুকনো লঙ্কা একত্রিত ভেজে নিয়ে একটা ঘটের মধ্যে সেটাকে রাখতে হবে।
এবং এই রাখার পর অর্থাৎ ঠিক 12টা মঙ্গলবার এবং 12টা শনিবার কমপ্লিট হয়ে যাবে। এই কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই ঘরটাতে আপনি বলি কাঠের মাটি নিয়ে এসে ঘটের মুখটা মাটি দিয়ে ভরে আটকে, যাতে জিনিসপত্রগুলো এতদিনে রাখার জিনিসগুলো যেন না বেরিয়ে যায়, সেই জিনিসগুলোটা নিয়ে ঘরটা বন্ধ করে আপনার সদর দরজার মাটি খুঁড়ে, প্রায় 1 হাত মতন মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেবেন। 21 দিন সেখানে কিচ্ছু করবেন না, অর্থাৎ যাওয়া আসা করবেন, কিন্তু ওটা তোলার কোনো প্রয়োজন নেই। 21 দিন পর আপনি কি করবেন, ওইটাকে আবার শনিবার বা মঙ্গলবার দেখে ওই ঘরটাকে তুলে নেবেন। তুলে নিয়ে এবার কি করবেন, এবার আপনার কাজ আছে। কাজটা হচ্ছে এটাই, একটা ভোজপত্র দশকর্মার দোকান থেকে কিনে আনবেন। সে ভোজপত্রের মধ্যে আপনাদের পরিবারে যতগুলো সদস্য আছে, মহিলা সদস্য যতগুলো আছে তাদের নাম পরপর, এবং পুরুষ সদস্য যতজন আছেন তাদের নাম পাশাপাশি। অর্থাৎ আপনার নাম সাথে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম সাথে আপনার বাবার নাম, আপনার ভাইয়ের নাম সাথে আপনার বোনের নাম, যদি এইরকম থাকে। অর্থাৎ আমি সিরিয়াল ওয়াইজ বলছি, মায়ের সাথে বাবা, আপনার যদি বিবাহিত হন, আপনার যদি সেই বাড়িতেই থাকেন তাহলে আপনার সাথে আপনার হাজব্যান্ডে, যদি আপনি বিবাহিত না হন তাহলে আপনার সাথে আপনার ভাই বা দাদা যে আছে, পাশাপাশি একটা পুরুষ একটা স্ত্রী ওই পরিবারের, লিখে ভোজপত্রটাকে লিখতে হবে কিন্তু লাল কালির পেন দিয়ে আপনি ভোজপত্রটাকে সাজালেন। এবার ওই ভোজপত্রটাকে নিয়ে ওই যে হাঁড়িটা খুললেন, ওই হাঁড়ির ভেতর ভোজপত্রটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ওই হাঁড়ির মুখটাকে বন্ধ করবেন না। এবার না করে কি করবেন, কামারের দোকানে থেকে একটা ত্রিশূল, লোহার ত্রিশূল, ওই 10 ইঞ্চি কি 8 ইঞ্চি মাপের একটা লোহার ত্রিশূল করে আনবেন। 6 ইঞ্চি মাপে হলেও হবে, ঠিক আছে, কিন্তু 6-এর নিচে যেন না হয়, মিনিমাম 6। এবার আপনি ওর থেকে বড় 10 ইঞ্চি অবধি করতে পারেন। তো যাই হোক, একটা লোহার ত্রিশূল করিয়ে আনবেন। সেই ত্রিশূলটা করিয়ে আনার পর আপনি ত্রিশূলটাকে পঞ্চামৃত দিয়ে ভালো করে শোধন করে নেবেন, বাড়িতেই করবেন। করার পর একটা লাল সুতো দিয়ে ওই ত্রিশূলটা ঘরটার সাথে ভালো করে বেঁধে দেবেন। তা যেভাবেই হোক, দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, যেভাবেই হোক না কেন ঘরটার সাথে ভালো করে বেঁধে দেবেন। এবার বেঁধে দেওয়ার পর আপনি ওই ঘরটা নিয়ে আপনাদের গৃহের ঈশান কোণে ওই ঘরটাকে স্থাপন করবেন। স্থাপন করে স্কিনে দেওয়া মন্ত্র দিয়ে আপনি কন্টিনিউ 41 দিন পাক পবিত্র অবস্থায় দিনে 2 বার করে এই মন্ত্রটি পাঠ করবেন। 41 দিন, এবং পাঠ করার নিয়ম এবং মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনি স্ক্রিন থেকে নোট করে নেবেন। করার পর মানে 41 দিন কমপ্লিট। 41 দিন পর আবার ওই ঘরটা নিয়ে সদর দরজার নিচে যেখানে বসিয়েছিলেন সেখানে পার্মানেন্টলিভাবে ওটা মাটির তলায় বসিয়ে দেবেন, এবং যেদিন বসাবেন সেটাও যেন শনিবার বা মঙ্গলবার দিন হয়। এই প্রক্রিয়ায় যদি আপনি কাজ করেন তাহলে যে গুপ্ত শত্রু বা যে কোনো ধরনের শত্রু আপনার গৃহ বা আপনার পরিবারের ব্যক্তিবর্গের ওপর যে শত্রুতা সৃষ্টি করতে চাইছেন, আপনাদের ক্ষতি করতে চাইছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গরা তাদের দৃষ্টি অন্যদিকে দেবে, এবং আপনি নিজে সেটা বুঝতে পারবেন যে আপনাদের ওপর সেই ব্যক্তিদের শত্রুতার কিছুটা হ্রাস পেয়েছে, এবং নতুন কোনো শত্রু আর আপনাদের ওপর, অর্থাৎ ওই বাড়ির ওপর, ওই বাস্তুর ওপর তার দৃষ্টি নিক্ষেপ করবে না। এটা একটা গুপ্ত বিদ্যা। এই বিদ্যাটা আপনাদের আমরা টোটকা হিসাবে দিলাম, কারণ এটা গৃহীদের জন্য, গৃহীরা করতে পারে।
এই বিদ্যাটা প্রয়োগের মাধ্যমে আপনারা কলস তৈরি করতে পারেন। সেই কলসটাকে যদি আবার গৃহে, ঠিক এই পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে যদি গৃহে বাস্তুর ভেতরে চারদিকে 4 কোণে পোতা যায়, তাহলে সেটি আবার বাস্তু সুরক্ষা হিসাবে তৈরি করতে হয়। মানে বাস্তু সুরক্ষার যে কলস, সেই কলসটাকে তৈরি করা যায়। পদ্ধতিটা একই, কিন্তু সেক্ষেত্রে আরও বেশ কিছু নিয়ম শৃঙ্খলা এবং আরও বেশ কিছু দ্রব্য প্রয়োজন এবং পুজো পাঠ। মেন জিনিস হচ্ছে পুজো পাঠ। আপনাকে যে পুজোর মন্ত্রটি এখানে দেওয়া হচ্ছে সেটি শুধুমাত্র গৃহীদের জন্য। এর পরবর্তী সময় যেভাবে আপনি বাস্তু সুরক্ষা যদি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো তান্ত্রিকের মাধ্যমে কাজটা করাতে হবে এবং ভালো রেজাল্ট নিতে গেলে ভালোভাবেই সেই প্রসেস মেনটেন করতে হবে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়টা মোটামুটি আপনারা বুঝতে পেরেছিলেন। আমি মোটামুটি আপনাদের যেটা বোঝাতে চেয়েছিলাম সেই হেল্পটা করতে পারলাম। তো আপনাদের যদি কাজটি করার পর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, যদি আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে আশা করব ইউটিউবের কমেন্ট অপশানে গিয়ে আপনারা আপনাদের প্রশ্নটা কমেন্টে দিয়ে রাখবেন। আমরা আমাদের সময় মতন আবার আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। ফোন আগে করবেন না, আগে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে টাইম নেবেন এবং কথা বলার জন্য আপনাদের প্রশ্ন, আপনাদের যা যা বক্তব্য আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবেন। প্রয়োজনে আমাদের যারা হেল্প করে তারা আপনাদের সাথে ফোনে কথা বলে নেবে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি।